আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিশ্চয়ই বুঝে গেছেন আজ করে দেখাবো চিংড়ি ভুনা। এই চিংড়ি ভুনাটা যে খাবে তার স্বাদ কেউ ভুলবে না। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম পরিমাণ খোসাসহ চিংড়ি মাছ নিয়েছি। আপনি ইচ্ছা করলে খোসা ফেলেও দিতে পারেন। প্রথমেই সামান্য পরিমাণে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা মেখে নেব। এবার একটি প্যানে আধা কাপ পরিমাণ তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব মেখে রাখা চিংড়ি মাছ। ঘড়ি ধরে ঠিক 2 মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার একই পাত্রে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব 2টা তেজপাতা। তবে পেঁয়াজটা বেশি দেওয়ার কারণে ঝোলটা ঘন হবে এবং খেতেও মজা লাগবে। পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। প্রায় 1-2 মিনিট পর দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। তবে কাজু বাদাম দেওয়ার কারণে রান্নার টেস্টটা একটু ডিফারেন্ট হয়। তারপর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। বাদাম বাটা দেওয়ার কারণে চিংড়ি ভুনাটা খুবই মজার হয়। আপনি ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন। সামান্য পানি দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটা তত মজা হবে। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব এবং অপেক্ষা করব আরও 1 মিনিট। 1 মিনিট পর টমেটোগুলো খুব নরম হয়ে আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখনই দেখব তেলটা ভেসে উঠেছে, ঠিক তখনই দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ এবং রান্না করব 1 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট রান্না করার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি ও কাঁচামরিচ। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 মিনিট এবং দিয়ে দিব ধনেপাতা। গরম ভাত বা পোলাওর সাথে এটা পরিবেশন করতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে একবার হলেও রান্না করুন ও পরিবারের সাথে শেয়ার করুন। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, কারণ রান্না তো সহজেই হওয়া চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।